কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আপনারা বললেন নামাজ। অথচ এই নামাজ আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত। যদি অবহেলিত না থাকতো, ঢাকার মধ্যেও দেখা যায় ফজরের নামাজের মুসল্লি 4 থেকে 5 কাতার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আমার, কিতাব থেকে অর্থাৎ আল্লাহর কোরআন থেকে আপনার উপরে যা ওহী নাজিল করা হয় সেখান থেকে আপনি মানুষকে তিলাওয়াত করে শোনায়া দেন। কি তিলাওয়াত করে শোনাবেন? আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজের ইশক, নামাজের যাওক, নামাজের মজা নিজের ভিতরে পয়দা করো। আর সমাজের ভিতরে নামাজের তালিম দিয়া দাও। সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজি বানাও, মেয়েটাকে 5 ওয়াক্ত নামাজি বানাও, মেয়েটাকে পর্দানিশী বানাও। ও মুসলমান, আল্লাহ তাআলা বললেন স্ত্রীকে পর্দানিশী বানাও, গোটা পরিবারকে নামাজের তালিম দাও। নামাজের তালিম দিয়া যদি একটা সমাজকে নামাজি সমাজ বানাতে পারো, একটা পরিবারকে নামাজি সমাজ বানাতে পারো, এই পরিবারকে, এই সমাজকে, এই দেশকে আযাব আর গজব থেকে যিনি হেফাজত করবেন, আকাশটা প্রকম্পিত করে বলা যাবে কি তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বললেন, নিঃসন্দেহে নামাজ মানুষকে ফাহশা কাজ, অশ্লীল কাজ, অনাচার কাজ, গুনাহের কাজ, যুবককে হারাম কাজ থেকে, জিনা থেকে, যুবতীকে বেপরদা থেকে, জিনা থেকে, সমস্ত গুনাহ থেকে, পরিবারকে সমস্ত গুনাহ থেকে, সমাজকে সমস্ত গুনাহ থেকে, সুদ ঘুষ থেকে, চাঁদাবাজ থেকে, সমস্ত কিছু নামাজ হেফাজত করে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু নামাজই নয়, আল্লাহর জিকির অন্তরে রাখো রে মুমিন। আল্লাহর জিকির অন্তরে রাখো, আল্লাহর জিকির জবানে রাখো। ঢাকা ছাড়ো না, বরং জিকির করে বল আল্লাহ আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আওয়াজ করে ডাক দেয়া বলেন আল্লাহ। আর একটু মোহাব্বত করে ডাক দেয়া বলেন আল্লাহ। ও মালিক, ও ইয়া রব্বাল আলামিন, মালিক রে, আমাদের গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আযাব গজব থেকে হেফাজত করে আপনার মাহমুদ বান্দা হিসাবে কবুল করে নেন। আওয়াজ করে বলা যাবে কি আমিন? ও মিরপুর 13 নম্বরের মুসলমান, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। কত ব্যবসা বাণিজ্য করলেন, কত ধরনের চায়ের দোকানে বসে আড্ডা দিলেন। আজকের এই মাহফিলে বসার জন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। জীবনে আল্লাহ পাক বহু বড় বড় বক্তার বয়ানে 13 নম্বরের জমিনে শুনছেন, যেই বক্তাদেরকে 1 রাতের জন্য, 1 ঘন্টার জন্য আনলেও 1 লাখ টাকা খরচ করে তারপরে আনা লাগে, তারপরে 2 বছর আগে সিরিয়াল পাওয়া যায় না। কথা বলেন না কেন? আজকে আমার বয়ানটা আমি আপনাদের পার্শ্ববর্তী একজন ভাই, এই বয়ানটা শুনবার জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান করছি। কথাগুলো হাদিয়া রেখে যাব। 13 নম্বরের মুসলমান রে, কথাগুলো হেফাজত করিও। আশা করি আল্লাহ উপকারের মধ্যে রাখবেন। আওয়াজ করে বলা যাবে কি আমিন? আল্লাহর জিকির রাখো, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির বড়, আল্লাহর জিকির স্মরণ রাখো, আল্লাহকে স্মরণের মধ্যে রাখো। এরপর আল্লাহ পাক বলেন, গোপনে প্রকাশ্যে, রাতের অন্ধকারে, পানির নিচে যাইয়া, সপ্ত জমিনের নিচে যাইয়া যদি কোনো মানুষ গুনাহ করে, পৃথিবীর কোনো কীট পতঙ্গ, পৃথিবীর পাক পাখালি, ঘরের স্ত্রী সন্তান যদি না জানে, যিনি জানেন আরেকটু মহাব্বত করে নামটা বলা যাবে কি তিনি কে? আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করেন।
আমার আপনার কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন কি রাখেন না? আপনারা মনে হয় খুশি না আজকে? না না, খুশি না। খুশি থাকলে আজকে দুপুরে খান নাই, ডরে, কারণ ভূমিকম্প কোন সময় যায়। জোরে বলেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। আমার আপনার কর্ম সম্পর্কে যিনি জানেন তিনি কে? সুতরাং পৃথিবীর সব চোখ থেকে ফাঁকি দেওয়া যায়, যার চোখ থেকে, কুদরতি চোখ থেকে ফাঁকি দেওয়া যায় না, বলেন তিনি কে? কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, নামাজের কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের তালিম দিতে বলেছেন। এখন নামাজ শুধু একাই পড়বো, আমার সন্তানকে পড়াবো না। নামাজ শুধু একাই পড়বো, স্ত্রীকে পড়াবো না। স্ত্রীরে বড্ড ভালোবাসি, সকালবেলা ফজরের আগের একটা মজার ঘুম কেমনে ভাঙ্গা দেই, এই জন্য নিজে নামাজ পড়তে যাই, স্ত্রীকে পড়তে দেব না। না, দেখছেন তাই না? পড়তে দিবেন না? বলেন জি ইনশাআল্লাহ। আমি নামাজে গেলাম, কিছু পিতাকে দেখা যায় ছোট্টবেলায় যখন 2-2.5 বছর বয়স, নামাজের যখন আল্লাহ পাক কোনো হুকুমই দেন না তার উপর, ওই সন্তানকে নিয়ে মসজিদে নামাজে চলে যায়, দুষ্টামি করে তারপরও নামাজে নিয়ে যায়। এই সন্তানটা যখন 12-13 বছর হয়ে যায়, 14 বছর হয়ে যায়, বাবা সন্তানকে ঘুম থেকে ডাক দেয় না। মা বলে ঘুমারে সন্তান, ঘুমা, যতক্ষণ মন চায় ততক্ষণ ঘুমা। বাবা যদি বলে ফজরে ডাক দেওয়া যাবে না, বলে না, কেন? আমার সন্তানের ঘুম দরকার, সকাল 8টার ভেতরে আমার সন্তানকে কোচিংয়ে যাইতে হবে, সুতরাং ঘুমাইতে দাও। এই বাবা সন্তানকে ছোটবেলায় মসজিদে নিয়ে যায়, যখন নামাজের হুকুম হয় নাই, আর যখন নামাজের হুকুম হয়েছে সন্তানকে ঘুমের মধ্যে রাইখা বাবা নামাজের মধ্যে চলে যায়। এটাও হচ্ছে একটা চরম ধোঁকাবাজ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা তাহা 16 নম্বর পারায় যে সূরাটি শুরু হয়েছে, আবার 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় তার সমাপ্তি ঘটেছে। এরপরে 17 নম্বর পারার সূরাতুল আনবিয়া শুরু হয়েছে। 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 131 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ তাআলা জানায় দেন, নামাজ শুধু একা পড়িস না রে মুমিন, একা পড়িস না। নামাজের জন্য নিজের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে নামাজ আদায় করো। আমি আল্লাহ সবার উপর আমার কুদরতি চাদর বিছায়া রাখবো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। তুমি তোমার পরিবারকে, পরিবারের মধ্যে যত সদস্যই থাকো, 1 ছেলে অথবা 2 ছেলে 2 মেয়ে, আপনার স্ত্রী, আপনি, আপনার পরিবার পরিজন, ভাগনা ভাগ্নি, বাস্তা বাস্তি, আপনার ভাই, আপনার আম্মা, আপনার বোন, পরিবারে যতজন সদস্য রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। তুমি তোমার পরিবারের সকল সদস্যকে নামাজের আদেশ করতে থাকো। আদেশ করো মানে পড়াই লাগবে, পড়ো। নামাজ কি বলবেন? পড়ো, পড়াই লাগবে। পড়ো, পড়াই, কথা বলে না, পড়ো আর পড়াই, না পড়লে কোনো ছাড়। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের তালিম দাও। আজকে আপনি আমার বয়ান শোনার পর আপনি সকালবেলা যাইয়া বললেন আজকে নামাজ পড়বি, না হয় করে খাবার নাই। একদিন বললেন, পরের দিন বাবারও খবর নাই, ছেলেরও খবর নাই। আছে না নাই? কন্যা আছে না নাই? এটাকে আমরা অনেক সময় ডাক দেয় বলে আজকে টোটো, আজকে আসছে কালকে টোপ গিয়া। এমন হলে হবে না? আজকে ধরবো আর কোনোদিন ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটাও বলতেছেন, কারণ আমার আপনার মনোভাব তো আল্লাহ জানেন, যে তোমার ভিতরে আজকে আইস করবে, তুমি পড়লা পরে আবার ছেড়ে দিবেন না। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের তালিম দাও, আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, এর উপর অটল অবিচল থাকো, এর উপর তুমি ইস্তিকামত করো। পৃথিবীর সব কাজ ছেড়ে দিতে পারি, পৃথিবীর সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে পারি, পৃথিবীর সমস্ত ভালোবাসাকে 3 তালাক দিতে পারি, কিন্তু নামাজের ভালোবাসাকে কোনদিন মুসলমান ছাড়তে পারে না। দন্তার নয় কারণ না। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? রিজিকের টেনশনে বের হয়ে যায় না,
আল্লাহ পাক বলেন লা নাসআলুকা রিজকা, তুমি নামাজ পড়বা, নামাজ পড়ার মাধ্যমে তুমি আমাকে রিজিক দিবা, আমাকে খাবার দিবা। নাউজুবিল্লাহ, সম্ভব? আল্লাহকে রিজিক দেওয়া যাবে? আল্লাহ বলে লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি কোনো রিজিক চাই না, তোমার কাছে কোনো খাবার চাই না, বরং নাহনু নারযুকুক, নামাজের মাধ্যমে আমি আল্লাহ একটা ফকিরের সংসারের মধ্যেও 1000 কোটি টাকার বরকত বাড়ায় দেই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় একজন ফকির, একজন মিসকিন, একজন ফকির, একজন মিসকিন, ও 13 নম্বরে মুসলমান রে ভাই, টাকা নাই, বাড়ি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কোনদিন নামাজ ছাড়ে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইরে তোমার কি খবর, কি অবস্থা, মুখটা ভরে ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ, 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 বড় ভালো আছি, এর চাইতে ভালো আমি আশা করতে পারি না, আল্লাহ ভালো রেখেছেন, এইভাবে রাখলে আমি খুশি। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক সময় দেখা যায় বেনামাজি, 5 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রে ভাই আপনার কি অবস্থা, আপনার কি খবর, মুখটাকে ডান বামে 3টা মোচড় দিয়া কয় বেশি ভালো না। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন। ভাইজান ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, সংসারে টাকা পয়সা আসেনি, বাজার টাজার করেননি, অনেক টাকার মালিক কিন্তু বাজার নাই, খাবার দাবার নাই, মনটা ভালো না। তার মন ভালো থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ এই লোকটার টাকা আছে কিন্তু বাড়ি আছে, নামাজ নাই, তার ভেতরে আল্লাহ পাক কোনোদিন প্রশান্তি দান করতে পারে না। টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, মরণ পর্যন্ত কোনোদিন প্রশান্তি রিজিক বক্ষণ করতে পারবে না। আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ তাআলা বললেন সর্বশেষ ভালো পরিণতি তাকওয়াবানদের জন্য, যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখে, তাদের জন্য যারা শুভ, তাদের জন্য যিনি শুভ পরিণতি, ভালো পরিণতি, জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন। আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? কলিজা টুকরা মুসলমান ভাইরে আমার, আজকে আমাদের সমাজে দেখা যায় এই নামাজ চোরের সংখ্যা সবচেয়ে বেশি। না আস্তে কইস তোরা, ঠিক যারা যুবক আছস জোরে কস না ভাই, যারা যুবক শ্রেণী আছে বলো না, আজকে এই নামাজের চোরের সংখ্যা সবচাইতে বেশি আমাদের সমাজের মধ্যে। বলবেন নামাজে আবার কেমনে চুরি করে? আল্লাহ নবী হাদিসে বলেছেন যে মুসনাদ আহমদের 427 নম্বর হাদিস, রাবি যিনি হযরত আবু কতাদা, তিনি বলেন আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আসওয়াউন নাসি সারিকা, সবচাইতে নিকৃষ্ট চোর, সবচাইতে বদমাইশ চোর ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে ব্যক্তি তার নামাজের মধ্যে ঢোকে, ঢুইকা নামাজের মধ্যে চুরি করা শুরু করে দেয়। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। আপনার প্রশ্ন আসতে পারে, মিরপুর 13-14 মুসলমান নোমানি সাহেব বললেন নামাজের ভিতরে ঢুইকা কি চুরি করে? কোনোদিন তো কারোর পকেট মারলাম না, কোনোদিন তো কার পকেট থেকে একটা মোবাইল নিলাম না, তাহলে মোবাইল আমরা নামাজ চোর হইলাম কেমনে? আপনার মতোই একটা প্রশ্ন সাহাবায়ে কেরাম করেছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিনাস সালাত ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, নামাজের মধ্যে কিভাবে মানুষ চুরি করে? নামাজ চোর কাকে বলা হয়? قال النبي صلى الله عليه وسلم الذي, নামাজ চোর হলো ওই চোর লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, নামাজ পড়ে ঠিক, নামাজে মসজিদের মধ্যে যায় ঠিক, কিন্তু নামাজের রুকু সিজদাগুলো ঠিকঠাক আদায় করে না। বিষয়টা এমন, রুকু থেকে উঠতে দেরি হয়, কিন্তু রামগড় 13 নম্বরের বল্টু মিয়ার সিজদার মধ্যে ঝাঁপায়া পড়তে দেরি হয় না। আর আসতে বলেন ঠিক, কেউ শুনবে তো? লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, ঠিকঠাক রুকু সিজদা আদায় করে না।
এই জন্য আল্লাহ তাআলা নবীর আরেকটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস, এত সহিহ হাদিস, সারা পৃথিবীর একজন মুহাদ্দিস, একজন আলেম দাঈফুন, দুর্বল বলবে তো দূরের কথা, দাঈফুনের দ ব্যবহার করতে পারে নাই। বাংলা ভাষায় দুর্বল বলবে দূরের কথা, দুর্বলের দ ব্যবহার করতে পারে নাই। ঐকমত পোষণ হয়েছে হাদিসের উপর। বুখারী মুসলিমের হাদিস। নামাজ থেকে হেফাজত থাকতে হবে, নামাজকে হেফাজত করতে হবে। একজন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামত বালাখানার ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? আর জোরে বলুন, পারেন কি পারেন না? মুহাব্বত করে আরেকটা ডাক দেয়া বলেন আল্লাহু আকবার। নবী এইভাবে সাহাবায়ে কেরামকে নামাজের তালিম দিয়েছেন। আমি আরেকটা চমৎকার ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। একটি কিতাব আমি সৌদি আরব এবার উমরা থেকে নিয়ে আসছি। কিতাবটার নাম হলো খুতবাতুল জুমআ ওয়াল আয়াত। লেখক যিনি শেখ আব্দুল কাদের হাবিবুল্লাহ আস-সিন্দি, তিনি তার কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা নিয়ে আসছেন। নামাজের জন্য কেমন প্রস্তুতি লাগবে, নামাজের জন্য একটা প্রস্তুতি আমার আপনার লাগবে কি লাগবে না? আওয়াজ করে লাগবে কি লাগবে না? তিনি বলেন, একজন সালফে সালিহিন, পূর্বের জমানার একজন বুজুর্গকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি কিভাবে নামাজ আদায় করো? সুইলা বাদুস সালিহিন আন সালাতিহি, একজন পূর্বের বুজুর্গকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, কিভাবে তুমি নামাজ আদায় করো? তিনি বললেন, ইদা হানাতিস সালাত, যখন নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় যখন গনিয়ে যায়, আসবাউতুল wudu'a, আমি পরিপূর্ণরূপে ওযু করি, পরিপূর্ণরূপে ওযু করে, ও আতাইতুল মাউদি আল্লাযী উরিদুস সালাতা ফীহি, আমি ওই জায়গার মধ্যে চলে যাই, অর্থাৎ মসজিদের মধ্যে চলে যাই যেই জায়গার মধ্যে আমি নামাজের ইচ্ছা করেছি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফাআকুদু ফীহি হাত্তা তাজতামিআ জাওয়ারিহি, এরপর আমি নামাজের অপেক্ষায় বসে থাকি, বড় জড়ো হয়ে বসি, বড় ভয় নিয়ে বসে থাকি। এটা দুনিয়ার কোনো ঘর নয়, এটা আমার বাড়ি নয়, এটা আমার বন্ধুর দোকানে আড্ডা নয়, এটা যার ঘর। আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? এই জন্য তিনি বলে, আমি জড়সড় হয়ে বসি, আমি খুব কাজু হয়ে বসে থাকি। ও মিরপুর 13 নম্বরে মুসলমান যারা এখনো পিছনে দাঁড়িয়ে আছেন, মুহাব্বত করে বসে যান। ও বাহিরের মুসলমান, পর্দালে মা বোনে আমার, খেয়াল করে শুনে যান। তিনি বললেন, আমি ওই জায়গার মধ্যে বসে থাকি যেখানে আমি নামাজের ইচ্ছা করি। এরপরে তিনি নামাজের ইচ্ছা করতে, সুম্মা আকুমু ইলা সালাতি, আমি আবার নামাজের মধ্যে দাঁড়ায় যাই। নামাজের যখন সময় হয়ে যায়, আমি নামাজের জন্য দাঁড়াই। নামাজের একটা প্রস্তুতির কথা বলছি। সাহাবীকে নামাজ শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী, আর নামাজের প্রস্তুতি কিভাবে নিতে হবে। কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, তিনি বললেন, সুম্মা কুমু ইলা সালাতি, আমি আমার নামাজের মধ্যে দাঁড়ায়া যাই। নামাজের মধ্যে দাঁড়ানোর পর, ওয়া আজআলুল কা'বাতা বাইনা হাজিবাইয়া, আপনাদেরকে একটা প্রশ্ন করে আমার দিকে তাকান, যুবক ভাইরে আমার, কেউ কথা বলবেন না। এই যে আমাদের কপালের একটু নিচে 2 চোখের উপর একটু কালো কালো পশম দেখা যায়, একটু মুহাব্বত করে বলুন, এই কালো পশমগুলোর নাম কি? সবাই বলেন না যে, আরো জোরে বলেন। তিনি বলেন, আমি নামাজে দাঁড়াই, ওয়া আজআলুল কা'বাতা বাইনা হাজিবাইয়া, আমি ধ্যান করতে করতে, চিন্তা করতে করতে আমি কাবার চিত্রটা আমার ভোড়োর মাঝখানে নিয়ে আসি। চিল্লায় কোন আল্লাহু আকবার। নামাজের প্রস্তুতি কাকে বলে? আর আমরা তো দেখা যায় মিরপুর 13 নম্বর আমার মাছের ব্যবসা, আমার অন্য ব্যবসা, মুদি ব্যবসা, প্রত্যেক দিন বিক্রি হয় 4000, আজকে ঘটনাক্রমে 1000। মাগরিবে নামাজ পড়তে যায়, ইমাম সাহেব জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, আপনার মনটা খারাপ কেন? বলো, হুজুর কইেন না, আজকে মাগরিবের নামাজই তো আমার হয় না। কেন? প্রত্যেক দিন বিক্রি করি 4000, আজকে 1000, আমার পাশের পল্টুমে বেচে 6000, এই জন্য মনটা ভালো না। কথা বলেন কেন? তিনি চিন্তা করছেন ব্যবসার কথা, এই জন্য 2 ভোড়ুর মাঝখানে ব্যবসা চলে আসছে। স্বামী যখন বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে যাইয়া দেখে স্ত্রী মন খারাপ। স্বামী জিজ্ঞাসা করে, একটু মহব্বত করে হাত দেয়, শুনে মধ্যে হাত ছাড়েন। ও কেন? আমি 3 পিস কিনবো, পাকিস্তানি 3 পিস টাকা জমিয়েছিলাম, আজকে বের করে দেখি টাকাটা ইন্দুরে খায়া ফেলছে।
এই জন্য আমার নামাজ ঈদ হয় না, আবার আপনি শরীর ধরেন, কথা বলেন না কেন? উনি চিন্তা করেছেন 3 পিসের কথা। আর সলফে সালেহিন বলেন, এ ভাই হাসির কথা না, ওয়া আজআলুল কাবাতা বাইনা হাজিবাইয়া, নামাজের আগে আমি চিন্তা করে কাবার চিত্রটাকে আমার ভুরুর মাঝখানে নিয়ে আসি। তারপরে কঠিন একটা কথা বলেছেন, ওয়াসসিরাত তাহতা কদামাইয়া, আমি রাস্তাকে কিসেকে, রাস্তাকে আমি আমার পায়ের নিচে আনি। কোন রাস্তা? কলেজার টুকরা মুসলমান ভাইরে আমার, রাস্তাটা হলো পুল সিরাতের পুল। যেই পুল পার হইয়া, যেই সাঁকু পার হইয়া আমাকে জান্নাতে যাওয়া লাগবে, আপনাকে জান্নাতে যাওয়া লাগবে রে মুমিন। তিনি বলেন, আমি যদি ভালোভাবে নামাজ পড়ি জান্নাত, আর যদি আমার নামাজটা নামাজের মতো না হয় পুলসিরাতের পোল ভেঙে পড়ে যাব। আমি চিন্তা করি আমি পুলসিরাতের পোলের মধ্যে দাঁড়ায় আছি। শুধু তাই না রে মুমিন, নামাজের প্রস্তুতি কেমনে নিতে হবে শুনে তিনি বলেন, ওয়া মালাকাল মাউতি ওয়ারাই সাম্মা আযুন্নুহা আখিরা সালাতি। তিনি বলেন, আমি আমার নিজের জীবনের শেষ নামাজের কথা চিন্তা করি। আমি মনে করি আজকের মাগরিবের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আর ওয়া মালাকাল মাউতি ওয়ারাই, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছেন। নামাজ শেষ হওয়া মাত্রই আমাকে খপ করে ধরে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমরা যদি সেন্টু বাড়ি জিগাই, ভাই কি ব্যাপার, নামাজ ভালো করে পড়েন না কেন? হুজুর দাড়িটা একটু পাক হোক, আর একটু বয়স হোক, 50 বছর বয়স, তারপরে বলতো আমি আর এখনো বয়স হয় নাই, কথা বলেন। আর তিনি বলেছেন, আমি জীবনের শেষ নামাজ পড়তেছি, এই চিন্তা করে নামাজের মধ্যে দাঁড়ায়। শুধু তাই না রে মুসলমান, ও 13 নম্বর যুবক ভাইরা আমার, পর্দানের যুবতী বোনেরা আমার, ঢাকার মিরপুরে মুসলমান, ও কলিজার ভাইরা আমার, দিল থেকে কথাগুলো বলে যায়, মনোযোগ দেওয়া কথাগুলো শ্রবণ করে নাও। উনি বলতেছেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, ওয়াল জান্নাতু আন ইয়ামিনি ওয়ান নাহারু আন শিমালি, আমি নামাজের মধ্যে দাঁড়াই, আমি মনে করি ডান দিকে আমার জান্নাত আর বাম দিকে আমার জাহান্নাম। ভালো করে নামাজ পড়লে জান্নাতে যাব, আর ত্রুটিপূর্ণ নামাজ পড়লে জাহান্নামে চলে যাব। আমি এইভাবে নামাজের প্রস্তুতি নেই। শুধু তাই না, সুম্মা কুমু বাইনার রাজাই ওয়াল খাউফ, আমি ভয় নিয়ে নামাজে দাঁড়াই, আশা নিয়ে নামাজে দাঁড়াই। আমার ভয় থাকে নাজরে নামাজ পড়ে জাহান্নামী হয়ে গেলাম, নামাজ হয় নাই মনে হয়। আবার আশা থাকে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, এই নামাজের কারণেই জান্নাত দান করবেন। আওয়াজ করে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, তারপরে বলেন, সুম্মা উকাব্বিরু তাকবীরান বিতাহকীকিন, আমি চিন্তা ভাবনা করে, তাহকিক করে মানে কি, তাহকিক হলো উদ্ঘাটন করা, চিন্তা করা, বিশ্লেষণ করা, বিশ্লেষণ করে বের করার নাম হলো তাহকিক। তিনি বলেন, সুম্মা উকাব্বিরু তাকবীরান বিতাহকীকিন, আমি তাহকিক করে চিন্তা ভাবনা করে তাকবীর দেই, আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাকবীর দেই, তাকবীর দেওয়ার পর আমি যখন হাতটা বাঁধি, সুম্মা আকরাউ কিরাআতান বিতারতিলিন, আমি বড় তারতিলের সহিত, নম্রতার সহিত, আস্তে আস্তে করে আমি তিলাওয়াত শুরু করে দেই। কেমনে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমি তারতিলের সহিত তিলাওয়াত করি, এমন ভাবে নয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বিল আলামিন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, এইভাবে না। কথা বলেন না কেন? আমাদের সমাজে রমজান মাস আসলে দেখা যায় কিছু হাফেজ সাহেব তেলাওয়াত করে আসমান থেকে গজব টেনে নিয়ে আসে। আসতে কোন ঠিক কথা বুঝতেছেন না আমার? সালফে সালেহিন তিনি বলেন,
আমি তিলাওয়াত করি বড় তার তিলে সহিত, সুম্মা আরকাউ রুকুআন, এরপর আমি রুকুতে চলে যাই বিতাওয়াদুইন, বড় নম্রতার সহিত আমি রুকুটা করে ফেলি। সুম্মা আসজুদু, এরপর আমি সিজদায় চলে যাই বিতাখাশশুইন, আমার ভিতরে ভয় থাকে। আমি যেই জায়গায় সিজদা দিয়েছি এখানে হচ্ছে আল্লাহর ঘর, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি নামাজ পড়ার পর দু চোখ দিয়ে আমার পানি বের হয়। তিনাকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু শাইইন ইউবকিকা ইয়া আব্দুল্লাহ, নামাজ এত সুন্দর করে পড়লেন, এত সুন্দর করে নামাজ আদায় করলেন, এরপর আবার কান্দেন কেন? কোন জিনিস আপনাকে কাঁদাইলো? কে আপনাকে কাঁদায় দিল? তিনি বলেন, না রে মুসলমান, কোনো জিনিস আমারে কাঁদায় নাই। আমার বাবার মৃত্যু আমারে কাঁদায় নাই, আমার মার মৃত্যু আমাকে কাঁদায় নাই, আমার বোনের মৃত্যু আমাকে কাঁদায় নাই, বরং আমি নামাজ শেষ করে এই জন্য কাঁদি। সুম্মা লা আদরি আকুবিলাতিস সালাতু আমলা, আমি জানি না আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই। আওয়াজ করে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, এমন একটা নামাজ পড়তে পারছি জীবনে? আমি চিন্তা করছি বিলা থাকার লোক, মানুষের বাহবা পাওয়ার জন্য না, আমার দিল কয় এমন একটা নামাজ আমি জিন্দিগিতে পড়তে পারি নাই। কেমনে নামাজ পড়েন? এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা চমৎকার হাদিস বলেছেন। চমৎকার হাদিস কি? عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم, নবী বলেন, রাকাতানি মুকতাসিদাতান, রাকাতানি মুকতাসিদাতান ফি তাফাক্কুরি খায়রিন মিন কিয়ামি লাইলাতিন। নবী বলেন, চিন্তা ফিকির করে মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ আদায় করা। আপনারা সবাই বলেন চিন্তা ফিকির করে, সবাই বলেন চিন্তা ফিকির করে মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ আদায় করা উত্তম ওই নামাজের চাইতে। মিন কিয়ামি লাইলাতিন, সারা রাত নামাজ পড়লাম, চিন্তা ফিকির করে 2 রাকাত নামাজ পড়া উত্তম ওই সারা রাতের নামাজ থেকে। সারা রাত নামাজ পড়লাম, ওয়াল কলবু সাহিন, কিন্তু আমার মন পড়ে আছে আমার বাড়িতে, আমার ব্যবসায়। ওই সারা রাত্রে নামাজ থেকে চিন্তা ফিকির করে 2 রাকাত নামাজ আদায় করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মোহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। 13 নম্বরে, মুসলমান, আপনার ভয় হতে পারে আমি তো এমন নামাজ পড়ি নাই, তাহলে আমার নামাজ কি হয় নাই? না দোস্ত না, এটা যদি বুঝতে পারেন, এই অনুশোচনা যদি আপনার ভেতরে আছে, তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আপনারা আমার নামাজ যিনি কবুল করে নিতে পারেন, বলেন তিনি কে? আর একটু মোহাব্বত করে ডাক দেয়া বলুন তিনি কে? আজকে যদি চিন্তা করেন আমার নামাজ পড়া লাগবে, ভূমিকম্পের আযাব থেকে আমাকে বাঁচা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, একজন সৎ ব্যক্তি, তওবাকারী ব্যক্তি, নামাজি ব্যক্তি, সুদ ছাড়া ব্যক্তি, ঘুষ ছাড়া ব্যক্তি, পর্দাওয়ালা মেয়ে, পর্দাওয়ালা নারী, এরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন। আমরা আমাদের সমাজে, আমার বাড়ির সামনে গাছ 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 আছে না নাই? অনেক সময় থাকে না, গাছের একটা ছায়া আছে, আছে না নাই? এমন বড় ছায়া, মনে হয় এই ছায়ার নিচ দিয়া 2 দিন দৌড়াইলেও ছায়া শেষ হবে না। কি এমন বড় ছায়া? না এক দৌড় দিলেই শেষ? কথা বলেন। নবী বলেন, একজন নামাজিকে আল্লাহ পাক কেমন জান্নাত দান করবেন, একজন তওবাকারীকে কেমন জান্নাত দান করবেন। বুখারী শরীফের 6553 নম্বর হাদিস, রাবি যিনি হযরত আবু সাঈদ খুদরি, নবীর একজন প্রিয় সাহাবী, তিনি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن في الجنة شجرة, জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, আল্লাহ পাক একজন জান্নাতীকে এমন একটা গাছ দান করবেন, জান্নাতের এমন একটা বড় গাছ, ইয়াসিরুর রাকিবুল জাওয়াদাল মুদাম্মারাস সারিআ মিআতা সানাতিন মা ইয়াকতাউহা। নবী বলেন, একজন নামাজি, তওবাকারী, সৎ ব্যক্তিকে এমন একটা জান্নাত দান করবেন, জান্নাতের একটা গাছ আছে, ওই গাছের ছায়াটা এত বড়, এত বড়, জান্নাতের একটা ঘোড়া
দ্রুতগামী ঘোড়া যদি মিয়াতা সানাতিন 100 বছর দৌড়াই ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর একটু মোহাব্বত করে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাকিকতু সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস কে হার খারে কে বাসি বা খুদাওয়াস। মোহাব্বত করে বলুন আল্লাহু আকবার। তাহলে জান্নাতের গাছের ছায়া যদি এত বড় হয়, বলুন তো দেখি আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতটা কেমন বড় হবে? বলেন না ভাই? তাহলে এই নামাজকে আমার আপনার মোহাব্বত করে পড়ার দরকার আছে না নাই? নামাজ আমার সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার পরিবার পরিজন, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমার গ্রামে, আমার মহল্লায়, আমার বন্ধুর ভিতরে, আমার আত্মীয়র ভিতরে নামাজ ফিট করা, নামাজের মোহাব্বত করা, নামাজের তালিম দেওয়া, নামাজি বানানো আমার আপনার দরকার আছে না নাই? এইভাবে যদি সমাজকে নামাজি বানাতে পারি, সমাজকে নামাজের তালিম দিতে পারি, সুদ ঘুষ মুক্ত করতে পারি, তাহলে এই সমাজ যিনি কুদরতি হাত দিয়া কুদরতি নিজামে হেফাজত করবেন বালা মুসিবত থেকে, আওয়াজ করে সে আল্লাহকে জোরে ডাক দেয়া বলেন কে? জোরে ডাক দেন কে? বলেন আল্লাহ। আপনি আমাদেরকে আযাব গজব থেকে হেফাজত করুন, বলেন আমিন।